মমতা ব্যানার্জিকে সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট উইলিয়ামে ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার কোর্ট মার্শাল করা উচিত আছে। ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল, ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। এই শওকত মোল্লার কনভাই একটা মুসলমানকে মেরে দিল। শওকত মোল্লা পীর বাবা আছেন, ওদের কি নাম, ওদের আল্লাহ আছেন, এ তার নামে তাকে ছেড়ে দেবে ওখানকার মানুষ, কিন্তু কিছু করার নেই। মুসলমানরা ওই কিছু পয়সা নেবে, 7 খুন মাপ, কাজ শেষ, কোনো মামলা হবে না, দেখবে না। আমি বিধানসভায় ছিলাম না, নাহলে বিধানসভা ওই ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম, পেটাতাম ধরে। ব্রাত্য বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশ সঙ্গে করছে, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল। আরে সাসপেন্ড, ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। বললাম না, আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে। এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ। বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে কাজ করে, এটা ইতিহাস আছে। ভেজিটেরিয়ান এই জন্যে বললাম। তো ওখানে বিধানসভার মধ্যে এই ব্রাত্য বসুর মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে, মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বসে বসে শুনছি। আরে দেশ তো আগে, আমি বাঁচি মরি তাতে কিছু যায় আসে না। দেশ বাঁচলে নতুন জেনারেশনও বাঁচবে, দেশটাই থাকবে না, এই বাংলাটা থাকবে না। মমতা ব্যানার্জি বাংলাদেশ সঙ্গে যদি যেভাবে উনি বিএসএফকে অপমান করছেন, বিএসএফকে থ্রেটে রাখছেন, বিএসএফ এর নামে মিথ্যা মামলা দিচ্ছেন, সেনাবাহিনীর নামে মিথ্যা মামলা, বিএসএফ প্রথম শুরু করেছেন উনি, এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন। ইস্টার্ন কমান্ড জগজিৎ সিং অরোরা 93,000 পাকিস্তানি সৈনিককে সারেন্ডার করিয়েছিল। সেই ইস্টার্ন কমান্ডের যারা সেনাবাহিনীরা কাজ করছে, দেশের রক্ষার জন্য এখানে বসে আছে, সেই সেনাবাহিনীকে মমতা ব্যানার্জি বলছে পালিয়ে গেছে। মমতা ব্যানার্জিকে সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট উইলিয়ামে ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার কোর্ট মার্শাল করা উচিত আছে।